নামাজের মধ্যে দাঁড়াইছে। আমরা তো নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের কথা মনে হয়ে যায়, ব্যবসার কথা মনে হয়ে যায়, বিবির কথা মনে হয়, সংসারের কথা মনে হয়, দুনিয়ার সব কিছু আমার মাথার মধ্যে চলে আসে নামাজে দাঁড়াইলে। আর নামাজটা এমন ভাবে হওয়ার দরকার ছিল, আমি নামাজে দাঁড়াইছি, দুনিয়ার কোনো কিছু এখন আমার মাথার মধ্যে নাই, দুনিয়ার কোনো টেনশন আমার মাথার মধ্যে নাই, আমার মালিকের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। কেমন জানি আমার মাওলারে দেখিয়া দেখিয়া আমি নামাজ পড়তেছি, আমার মাওলার কুদরতি কদমে আমি সাজদা করতেছি। আমার মালিক কেমন জানি আমার দিকে তাকায় রইছে, আমার সাজদাটা আমার আল্লাহ দেখতেছে, আমার রুকুটা আমার আল্লাহ দেখতেছে, আমার দাঁড়ানোটা আমার আল্লাহ দেখতেছে, আমার কেরাত আমার আল্লাহ শুনতেছে, আমার তাসবিহাতগুলো আমার আল্লাহ শুনতেছে। এইভাবে যদি একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারো রে বাবা, তাহলে তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এই নামাজ অবশ্যই তোমাকে গুনাহ থেকে বাঁচাইবে, এই নামাজ গুনাহ থেকে বাঁচাবে। কত আল্লাহর গোলাম আছে রাতের 1টা 2টা পর্যন্ত 3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়িয়া থাকে, আবার সকালবেলা আল্লাহর গোলাম নামাজও পড়ে, বলেন না তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাইবে রে গোলাম, আর নামাজ তোমাকে তো গুনাহ থেকে বাঁচাইতে পারে না। তাহলে কি কারণ? বলে কারণ কিছুই না, তুই যে নামাজ পড়তেছ তোর ভিতর না পাক, তোর রক্ত না পাক, তোর মাংস না পাক, যার কারণে নামাজ কবুল হয় না। আর এই নামাজ কবুল না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহ থেকেও বাঁচায় না। যদি তোমার নামাজ ঠিক হয়ে যাইতো, যদি তোমার রক্ত মাংস পবিত্র হয়ে যাইতো, যদি তোমার নামাজটা আল্লাহর কাছে কবুল হইতো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে, বেহায়াপনা কাজ থেকে বাঁচাইবে, অবশ্যই বাঁচাইবে। কিন্তু তোমার নামাজ তো কবুল হয় না, তো কেমনে বাঁচবে? এর আল্লাহর গোলাম, এই জন্য নামাজ পড়ার আগে আগে শরীরকে পবিত্র বানাইতে হবে। কত আল্লাহর গোলাম আছে ইউটিউব দেখিয়া আর নুরানি নামাজ শিক্ষা দেখিয়া নামাজ শিখে আর ওযু শিখে ওযুটাও ঠিক মতো করতে পারে না। এমন আল্লাহর গোলাম আছে না নাই বলেন? ওযু ঠিক মতো পারে না, বাহ্যিক যে পবিত্রতা অর্জন করবে, ওযু কেমনে করতে হয়, এই ওযুর ফরজ কয়টা কে কে বলতে পারবেন? ওযুর ফরজ কয়টা? এই ওযুর ফরজ কয়টা? 4টা। কি কি বলতে পারবেন নি? সুন্নত তরিকে ওযু করার নিয়ম কি? অনেকে পারে অনেকে পারে না। কেমনে ওযু করতে হয়? এর আল্লাহর গোলাম ওই নুরানি নামাজ শিক্ষা দেখিয়া দেখিয়া তুমি শিখলা ঠিক, আবার তুমি একজন আলেমকে দেখাও, হুজুর আমি এইভাবে ওযু করি, আমার ওযুরা ঠিক আছে নি? হুজুর আমি এইভাবে নামাজ আদায় করি, আমার নামাজটা হইতেছে কি হয় না? একটু তোমার আমলটাকে পরীক্ষা করিয়া নাও, যারা পারে তাদের দ্বারা একটু পরীক্ষা করিয়া নাও। যদি তোমার ওযু ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ওযু ঠিক না হয় তাহলে তুমি সুন্দরভাবে ওযু করাটা শিখিয়া নাও। লজ্জার কোনো বিষয় না রে আল্লাহর গোলাম। আমার দয়ার নবী যখন নবুয়ত পাওয়ার আগে, আমার দয়ার নবী ওই জাবালে নূর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে নবী একাকিত্ব ভাবে সময় কাটাইতেন। যারা মক্কা মদিনায় সফর করেছে তারা জাবালে নূর দেখতে যায়। এত বিশাল উঁচু এক পাহাড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের গুহার মধ্যে বসে থাকতেন। ওই পাহাড়ের গুহা হেরা গুহা যেটার নাম, ওই গুহার মধ্যে বসেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এমন একটা সুন্দর গুহা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে আগে থেকেই নির্মাণ করে রাখলেন। আমার হাবিব দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর নবুয়তের পূর্ব মুহূর্তে আমার হাবিব একাকিত্ব জীবন লাভ করবে, একা একা থাকতে বড় পছন্দ করবে। আমি আল্লাহ আগে থেকেই শত শত বছর আগে থেকেই
ওই জাবালে নূরের মধ্যে সুন্দরভাবে নবীর বিশ্রামের জায়গা বানায় রাখলাম, যেন আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহর নবীর জন্য একটা সুন্দরভাবে একটা গর্ত গুহা বানায় রাখছে। ও বান্দা, দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমার টেনশনের কোনো অভাব নাই। তুমি কিভাবে দুনিয়াতে ভালো থাকতে পারবা, কেমনে তুমি সফলতা অর্জন করতে পারবা, কেমনে তুমি বিজয় লাভ করতে পারবা, তুমি কিভাবে দুনিয়াতে শান্তিময় জীবন অর্জন করতে পারবা। এই শান্তি অর্জন করার জন্য রে গোলাম, তুই কত কিছু নিয়ে পিছনে পিছনে দৌড়াও, দুনিয়ার পিছনে দৌড়াও, মেম্বারের পিছনে দৌড়াও, চেয়ারম্যানের পিছনে দৌড়াও, এমপির পিছনে দৌড়াও, যেন দুনিয়াতে তুমি শান্তিময় জীবন অর্জন করতে পারো, যেন তুমি দুনিয়ার জিন্দেগিতে সফলতা অর্জন করতে পারো। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সফলতা দুনিয়ার পেছনে রাখি নাই। দুনিয়ার মেম্বারের পেছনে তোমার সফলতা নাই, এমপি হওয়ার পেছনে সফলতা নাই, মন্ত্রী হওয়ার পেছনে তোমার সফলতা নাই। তোমার সফলতা আমি আল্লাহ রাখছি বান্দা, তুমি যদি মুমিন হইতে পারো, আমি আল্লাহ তোমাকে সফলতার সব রাস্তাগুলো খুলে দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যে তুমি মুমিন হও, মুমিন হইলে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব, তোমার টেনশন পেরেশানি কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মুমিন হও তুমি সফল হবে, তুমি বিজয়ী হবে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিজয়ী দান করব, আখিরাতেও বিজয়ী দান করব। এর আল্লাহর গোলাম, মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম। কোন মুমিনরা? الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এক নাম্বার গুণ বললেন, যারা নাকি নামাজ পড়ে বিনয়ের সাথে, খুশু-খুজুর সাথে, একাগ্রতার সাথে যারা নামাজ আদায় করে, মুমিনের এক নাম্বার গুণ, মুমিন নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে। মুমিনের এক নাম্বার গুণ হবে সে নামাজ পড়বে, নামাজটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, একাগ্রতার সাথে নামাজ হতে হবে, বিনয়ী নামাজ হতে হবে, যেন আমার নামাজ দাঁড়াইছে তো আমার মালিকের সাথে আমি কথা বলতেছি। কার সাথে কথা বলি? যারা আল্লাহ ওয়ালা হয়, যারা নেককার হয়, তারা যখন নামাজে দাঁড়ায়, তো নামাজের মধ্যে দাঁড়াইলে তখন তার মধ্যে আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার টেনশন তার মাথায় আসে না, দুনিয়ার ফিকির তার মাথার মধ্যে আসে না। তখন সে তো তার রবের সাথে কথা বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব তার কথার হুকুম দিতেছে, আর রহমানির রহিম, রব তার কথার জবাব দিতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইভাবে সে বলতেছে আর রব তার প্রত্যেকটা কথার জবাব দিতেছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা তো এরকম হবে, নামাজে দাঁড়াইবে তো সে রবের সাথে কথা বলা শুরু হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, এই জন্য নামাজ এমন একটা ইবাদতের নাম, যেই বান্দা যত বিনয়ের সাথে, যত খুশু-খুজুর সাথে নামাজ আদায় করবে, ওই নামাজগুলো বান্দা যখন এইভাবে আদায় করতে থাকবে, তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। এই নামাজ তাকে দুনিয়াতে শান্তি দান করবে, দুনিয়াতে আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে তাকে রিজিক, অজস্র রিজিক দান করবে, এবং আখিরাতে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আর বান্দা যখন নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজের হিসাব সুন্দরভাবে দিয়া দিবে, আল্লাহর গোলাম অন্যান্য হিসাবগুলো সহজ হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। ওই বান্দার কোনো টেনশন থাকবে না, যার নামাজ ঠিক, যার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আর যার নামাজ সুন্দর না, নামাজে আসছে কিন্তু নামাজ ঠিকভাবে আদায় করে নাই, ও নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক নাম্বার তার প্রয়োজন হলো তার ওযু ঠিক হতে হবে। ঠিক কিনা জোরে বলে?
পবিত্রতা অর্জন করতে হবে। ও নামাজে ঢোকার আগে তাকে কয়েকটা আমল করতে হবে, কয়েকটা কাজ তাকে নামাজ করে তারপরে নামাজের মধ্যে ঢুকতে হবে। এক নাম্বার, ওই বান্দার পবিত্রতা লাগবে, পবিত্রতা ছাড়া নামাজে ঢোকা যাবে না। বান্দা পবিত্রতা হবে গোসলের মাধ্যমে আর ওযুর মাধ্যমে। বান্দা যখন ওযু করবে, ওযু করার সাথে সাথে তার শরীরটা পবিত্র হয়ে যাবে, বাহ্যিকভাবে তার শরীরটা পবিত্র হয়ে যাবে। কিন্তু বান্দা নামাজের মধ্যে ঢুকছে, বাহ্যিকভাবে ওযু করছে ঠিক, তার বাহ্যিকভাবে পবিত্রতা হয়েছে ঠিক, কিন্তু তার ভিতরটা পবিত্র না। তার ভিতরের মধ্যে গুনাহের সাইলাব, তার রক্তগুলো নাপাক, তার রক্তের মধ্যে আছে এরকম ভাবে সুদের রক্ত, ঘুষের রক্ত, নাপাক রক্ত। বান্দা ওযু যত সুন্দর করে করুক না কেন, আল্লাহর গোলামের রক্ত নাপাক হওয়ার কারণে, খাবারগুলো হারাম হওয়ার কারণে, গোশত মাংসগুলো হারাম দ্বারা তৈরি হওয়ার কারণে বান্দা নামাজ পড়তেছে, কিন্তু নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কবুল হইতেছে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এমন পাওয়ার দান করে দিলাম, বান্দারে তুই যদি সঠিকভাবে নামাজ আদায় করো, তাহলে তোমার নামাজ তোমাকে অশ্লীল বেহায়াপনা সমস্ত গুনাহ থেকে বাঁচাইবে। কিন্তু আমরা দেখি নামাজও পড়ে নামাজি ব্যক্তি ঘুষও খায়, নামাজ পড়ে নামাজি ব্যক্তি সুদও খায়, নামাজি ব্যক্তি সুদ খাওয়ার মধ্যেও এক নাম্বার, আবার নামাজের প্রথম কাতারের মধ্যেও এক নাম্বার। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো সুদ খাওয়ার মধ্যে এক নাম্বার, সুদি লেনদেনের মধ্যে এক নাম্বার, সুদ খায়া নিজের পরিবার পরিজন সবাইকে সুদের টাকা দিয়ে লালন পালন করতেছে, সন্তানদেরকে সুদের টাকা দিয়ে লালন পালন করতেছে, সুদ খাইয়া তার রক্ত মাংসগুলো তৈরি করতেছে, ঘুষ খাইয়া তার রক্ত মাংসগুলো তৈরি করতেছে। ও আল্লাহর গোলাম, তুমি যদি 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাও, কপালের মধ্যে যদি কালো দাগও পড়ে যায়, আল্লাহর কসম তোমার নামাজ একটাও কবুল হবে না। ঠিক কিনা জোরে বলে? নামাজ কবুল হবে। এই জন্য ভিতরও পবিত্র লাগবে, বাহিরও পবিত্র লাগবে। ওযুর মাধ্যমে বাহির পবিত্র হয় রে গোলাম, আর হালাল খাবারের মাধ্যমে ভিতর পবিত্র হয়। যদি কোনো বান্দার ভিতর পবিত্র নাই কিন্তু বাহির পবিত্রতা অর্জন করছে, কিন্তু বান্দার ভিতর পবিত্র না হওয়ার কারণে নামাজ পড়ে ওই বান্দা আবার টিভির ঘরের মধ্যেও দেখা যায়, নামাজ পড়ে আবার বান্দা ওই মোবাইল নিয়ে রাত্রের বেলা গুনার কাজও করে। কত আল্লাহর গোলাম আছে রাতের 1টা 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়িয়া থাকে, আবার সকালবেলা আল্লাহর গোলাম নামাজও পড়ে। বলেন না তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। আল্লাহ বলে, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাইবে রে গোলাম, আর নামাজ তোমাকে তো গুনাহ থেকে বাঁচাইতে পারে না। তাহলে কি কারণ? বলে কারণ কিছুই না, তুই যে নামাজ পড়তেছ তোর ভিতর না পাক, তোর রক্ত না পাক, তোর মাংস না পাক, যার কারণে নামাজ কবুল হয় না। আর এই নামাজ কবুল না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহ থেকেও বাঁচায় না। যদি তোমার নামাজ ঠিক হয়ে যাইতো, যদি তোমার রক্ত মাংস পবিত্র হয়ে যাইতো, যদি তোমার নামাজটা আল্লাহর কাছে কবুল হইতো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে, বেহায়াপনা কাজ থেকে বাঁচাইবে, অবশ্যই বাঁচাইবে। কিন্তু তোমার নামাজ তো কবুল হয় না, তো কেমনে বাঁচবে? এর আল্লাহর গোলাম, এই জন্য নামাজ পড়ার আগে আগে শরীরকে পবিত্র বানাইতে হবে। কত আল্লাহর গোলাম আছে ইউটিউব দেখিয়া আর নুরানি নামাজ শিক্ষা দেখিয়া নামাজ শিখে আর ওযু শিখে ওযুটাও ঠিক মতো করতে পারে না। এমন আল্লাহর গোলাম আছে না নাই? বলেন না। ওযু ঠিক মতো পারবে, বাহ্যিক যে পবিত্রতা অর্জন করবে, ওযু কেমনে করতে হয়, এই ওযুর ফরজ কয়টা কে বলতে পারবে? ওযুর ফরজ কয়টা? এই ওযুর ফরজ কয়টা? 4টা। কি কি বলতে পারবেন নি?
সুন্নত তরিকে ওযু করার নিয়ম কি? অনেকে পারে অনেকে পারে না। কেমনে ওযু করতে হয় এটা আল্লাহর গোলাম ওই নুরানি নামাজ শিক্ষা দেখিয়া দেখিয়া তুমি শিখলা ঠিক, আবার তুমি একজন আলেমকে দেখাও, হুজুর আমি এইভাবে ওযু করি আমার ওযুরা ঠিক আছে নি, হুজুর আমি এইভাবে নামাজ আদায় করি আমার নামাজটা হইতেছে কি হয় না, একটু তোমার আমলটাকে পরীক্ষা করিয়া নাও। যারা পারে তাদের দ্বারা একটু পরীক্ষা করিয়া নাও। যদি তোমার ওযু ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ওযু ঠিক না হয় তাহলে তুমি সুন্দরভাবে ওযু করাটা শিখিয়া নাও। লজ্জার কোনো বিষয় না রে আল্লাহর গোলাম। আমার দয়ার নবী যখন নবুয়ত পাওয়ার আগে আমার দয়ার নবী ওই জাবালে নূর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে নবী একাকিত্বভাবে সময় কাটাইতেন। যারা মক্কা মদিনায় সফর করেছে তারা জাবালে নূর দেখতে যায়। এত বিশাল উঁচু এক পাহাড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের গুহার মধ্যে বসে থাকতেন। ওই পাহাড়ের গুহা হেরা গুহা যেটার নাম, ওই গুহার মধ্যে বসেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এমন একটা সুন্দর গুহা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে আগে থেকেই নির্মাণ করে রাখলেন। আমার হাবিব দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর নবুয়তের পূর্ব মুহূর্তে আমার হাবিব একাকিত্ব জীবন লাভ করবে, একা একা থাকতে বড় পছন্দ করবে। আমি আল্লাহ আগে থেকেই শত শত বছর আগে থেকেই ওই জাবালে নূরের মধ্যে সুন্দরভাবে নবীর বিশ্রামের জায়গা বানায় রাখলাম, যেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর নবীর জন্য একটা সুন্দরভাবে একটা গর্ত গুহা বানায় রাখছে। যে গুহা থেকে বাইতুল্লাহর দিকে তাকাইলে দুইটা পাহাড়ের মাঝখান দিয়া বাইতুল্লাহটা দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার মধ্যে থাকিয়া যখন ইবাদত করা শুরু করলেন, আল্লাহর উপাসনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বে বসিয়া বসিয়া সেখানে ধ্যানে মগ্ন থাকেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসলেন, আল্লাহর নবীকে বলেন ইকরা। আল্লাহর নবী বলেন লা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। একবার দুইবার তিনবার নবীকে বলার পর নবী যখন বলে আমি পড়তে পারি না, চতুর্থবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার সাথে যখন আনিয়া লাগায়া বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক একটা আয়াত বলে আর আল্লাহর নবী এক একটা আয়াত মুখস্থ করিয়া নেয়। এইভাবে জাবালে নূর থেকে যখন ওই জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নামলেন, নামার পর তার পাখা দিয়া অথবা পাও দিয়ে একটা জায়গার মধ্যে একটু আসর দিলেন, একটু আঘাত করলেন, সেখান থেকে ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল, সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবীকে বলেন ও পয়গম্বর আপনি একটু তাকা দেখেন আমি কেমনে ওযু করি। জিবরিল আমিন ওযু করছে, আমার নবী জিবরাইলের ওযু দেখিয়া ওযু শিখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শিখছে।